আজকে আমরা শুরু করব ইউনিট 3, দ্যাট ইজ কারেন্ট ইলেকট্রিসিটি। তার আন্ডারে 3 নম্বর চ্যাপ্টার, দ্যাট ইজ থার্মো ইলেকট্রিসিটি। থার্মো ইলেকট্রিসিটি পড়তে গিয়ে আমাদের প্রথমেই যে মেটেরিয়ালটার সাথে পরিচিত হতে হবে, দ্য নেম অফ দ্য মেটেরিয়াল ইজ থার্মোকাপল। থার্মোকাপল এই ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি যে থার্মো আর কাপল এই দুটো ওয়ার্ডকে পাঞ্চ করে এই থার্মোকাপল ওয়ার্ডটা তৈরি হয়েছে। থার্মো মানে আমরা জানি টেম্পারেচার রিলেটেড কিছু, আর কাপল মানে দুই। সো হোয়াট ইজ থার্মোকাপল? Thermocouple is an electric device consisting of two dissimilar metals joined to their ends so as to form a closed conducting circuit. দুটো ডিসিমিলার মেটালকে এন্ড টু এন্ড জয়েন করা হবে এবং তার ফলে এটা একটা ক্লোজড কন্ডাক্টিং সার্কিট হিসেবে ট্রিটেড হবে। দ্যাট ইজ দ্য বেসিক মেকানিজম অফ থার্মোকাপল। এবারে আমরা এই ছবিটা কনসিডার করি। এখানে দেখা যাচ্ছে যে দুটো ডিসিমিলার মেটাল আমরা নিয়েছি, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে লোহা। এবার ব্যাপারটা একটু এক্সপ্লেন করা যাক। এই কপার আর লোহার আমরা দেখতে পাচ্ছি যে কপারের একটা এন্ডকে লোহার একটা এন্ডের সাথে জয়েন করা হয়েছে এবং কপারের আরেকটা এন্ডকে লোহার আরেকটা এন্ডের সাথে জয়েন করা হয়েছে। এই যে ফরমেশনটা তৈরি হয়েছে এটা একটা ক্লোজড লুপ টাইপের। এই ক্লোজড লুপ যেটা তৈরি হয়েছে এটাই হচ্ছে থার্মোকাপল। এবার এই থার্মোকাপলটা কিভাবে কাজ করে? থার্মোকাপলের যে কোনো একটা জাংশন, মানে কপার আর লোহার এই যে জাংশনটা, দুখানা জাংশন তৈরি হয়েছে, তার যে কোনো একটা জাংশনকে আমি যদি কম টেম্পারেচারে মানে কোল্ড টেম্পারেচারে রাখি আর আরেকটা টেম্পারেচারকে যদি আমরা হিট করি, তার মানে কি করছি আমরা? আমরা দুটো জাংশনে টেম্পারেচার ডিফারেন্স তৈরি করছি। এইরকম থার্মোকাপলের দুটো ডিফারেন্ট জাংশনে যদি আমরা টেম্পারেচার ডিফারেন্স তৈরি করতে পারি, তাহলে দেখা যায় যে এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য থার্মোকাপলের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, অ্যান্ড ভাইস ভার্সা। মানে আমরা যদি দুটো জাংশনের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে থার্মোকাপলের একটা জাংশন হট হয়ে যাচ্ছে, আরেকটা জাংশন কোল্ড হয়ে যাচ্ছে। এই সিনারিওটাকে কাজে লাগিয়ে আমরা কি কি তৈরি করতে পারি? Number 1, electricity generator, air condition, refrigerator, and any other biomedical devices. ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি। যেহেতু একটা জাংশনকে কোল্ড আর একটা জাংশনকে হটে রাখলে, মানে টেম্পারেচার ডিফারেন্স তৈরি করলে, আমরা একটু আগেই বললাম যে দেয়ার শুড বি ভোল্টেজ ডিফারেন্স। তো ভোল্টেজ ডিফারেন্স যখন তৈরি হবে, তা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হওয়া মানেই দেয়ার শুড বি আ জেনারেশন অফ ইলেকট্রিসিটি। That's how thermocouple works as a electricity generator. এবার রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন এই সমস্ত জিনিসগুলোতে আমরা দেখেছি, রেফ্রিজারেটরই বলি বা এয়ার কন্ডিশনই বলি, আমরা একটা সার্টেন টেম্পারেচারে পৌঁছানোর পরে দেখেছি যে সার্কিটটা অটো কাট হয়ে যায়। সার্কিট অটো কাট হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমরা বুঝছি যে টেম্পারেচারের সাথে ইলেকট্রিসিটির একটা রিলেশন তৈরি হচ্ছে। So in these devices thermocouple is used. Now we will study the thermoelectric effect. আমরা আগের স্লাইডেই বলেছি যে একটা থার্মোকাপলের একটা জাংশনকে যদি কোল্ডে রাখা হয়, কোল্ড টেম্পারেচারে রাখা হয়, আরেকটা জাংশনকে যদি হট টেম্পারেচারে রাখা হয়, তাহলে দেখা যায় যে থার্মোকাপলটার মধ্যে দুটো জাংশনে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, অ্যান্ড ভাইস ভার্সা। এই যে সিনারিওটা, এই সিনারিওটার নাম হচ্ছে থার্মোইলেকট্রিক এফেক্ট। এবার এই থার্মোইলেকট্রিক এফেক্টটা হয় কেন, এর সোর্সটা কি? আমরা জানি যখন আমরা থার্মোকাপল তৈরি করি তখন দুটো ডিফারেন্ট মেটেরিয়ালকে এন্ড টু এন্ড জয়েন করা হয়। এবার যেহেতু দুটো ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করা হয়, আমরা জানি প্রত্যেকটা মেটেরিয়ালের একটা নিজস্ব ইলেকট্রন ডেন্সিটি থাকে। কোনো একটা মেটেরিয়াল সে কতটা কন্ডাক্টর, তার কতটা কন্ডাক্টিং প্রপার্টি থাকবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইলেকট্রন ডেন্সিটি অফ দ্যাট মেটেরিয়াল। এবারে থার্মোকাপল তৈরির সময় যেহেতু দু ধরনের মেটালকে পাঞ্চ করা হচ্ছে, তার ফলে কি হয়, কোনো দুটো কন্ডাক্টরের দু ধরনের ইলেকট্রন ডেন্সিটির জন্য তাদের জাংশন পয়েন্ট দুটোতে একটা ইলেকট্রন ডেন্সিটির ডিফারেন্স তৈরি হয়। একটা জাংশনে ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, আরেকটা জাংশনে ইলেকট্রন ডেন্সিটি কম হয়।
এবং আমরা জানি যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ডিপেন্ড করে তার ইলেকট্রন ফ্লো এর ওপরে। ইলেকট্রন ফ্লো যেদিকে হয় আমরা ধরি যে কারেন্ট ফ্লো তার অপোজিট দিকে হচ্ছে। এবারে যেহেতু থার্মোকাপলে দুটো এন্ডকে দুটো ডিসিমিলার মেটেরিয়ালের এন্ডকে জয়েন করা হয়েছে, তার ফলে জয়েনিং পয়েন্ট দুটোতে দুটো ইলেকট্রন ডেন্সিটির ডিফারেন্স তৈরি হয়েছে। এই যে ইলেকট্রন ডেন্সিটির ডিফারেন্স, এই ইলেকট্রন ডেন্সিটির ডিফারেন্সই হচ্ছে দ্য সোর্স অফ ভোল্টেজ ডিফারেন্স। তার ফলে থার্মোকাপলটা যখন তৈরি হলো তখনই কিন্তু তার দুটো জাংশন পয়েন্টে একটা ছোট্ট ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে থাকলো। এইবার যদি জাংশনটার একটা এন্ডকে হট করা হয়, তাহলে আমরা জানি যে কোনো মেটেরিয়ালের কোনো মেটালের একটা কোনো মেটালকে যদি আমরা হিট করি, তাহলে সেই মেটালে আরো ইলেকট্রন প্রডিউসড হয়, তার মানে তার ইলেকট্রন ডেন্সিটি আরো বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো মেটালকে আমরা ঠান্ডা করি, তাহলে তার ইলেকট্রন ডেন্সিটি অনেক কমে যায়। এবারে থার্মোকাপলের জাংশন দুটোর একটা জাংশনকে যেহেতু হট করা হচ্ছে, একটা জাংশনকে কোল্ড করা হচ্ছে, তার ফলে একটা জাংশনের ইলেকট্রন ডেন্সিটি আরো বেড়ে যাচ্ছে এবং আরেকটা জাংশনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। তারপরে আমরা দেখছি যে থার্মোকাপলের দুটো জয়েন্টে, দুটো জাংশন পয়েন্টে যদি আমরা টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করে ফেলতে পারি, তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ ডিফারেন্সও তৈরি হচ্ছে। দিস ইজ দ্য সোর্স অফ থার্মোইলেকট্রিক এফেক্ট। এবার আমরা থার্মোইলেকট্রিক এফেক্টের করেসপন্ডিং কতগুলো টার্মস নিয়ে আলোচনা করব। ফার্স্টেই আমরা পড়ে নেব থার্মো ইএমএফ অ্যান্ড কন্ট্যাক্ট পোটেনশিয়াল। ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। থার্মো ইএমএফ মানেই বোঝা যাচ্ছে যে এই ইএমএফটা জেনারেটেড হয়েছে থার্মাল কারণে। একটা থার্মোকাপল যখন তৈরি হয়, আমরা জানি যে দুটো ডিফারেন্ট মেটেরিয়ালকে তার এন্ড দুটোকে জয়েন করলে একটা থার্মোকাপল তৈরি হয়। এইবার এই যে এন্ড দুটোকে জয়েন করা হলো, আমরা এর আগেই ডিসকাস করেছি যে জয়েনিং পয়েন্টগুলোতে একটা ইলেকট্রন ডিফারেন্সের জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। সো এই পোটেনশিয়াল ডিফারেন্সগুলো যেহেতু কন্ট্যাক্ট পয়েন্টে তৈরি হয়, দ্যাট ইজ দুটো মেটেরিয়াল যেখানে কন্ট্যাক্টেড হয়েছে সেই পয়েন্ট দুটোতে যেহেতু তৈরি হয়, সেই জন্য এই পোটেনশিয়ালটার নাম হচ্ছে কন্ট্যাক্ট পোটেনশিয়াল। আর থার্মো ইএমএফটা কি জিনিস? এই থার্মোকাপলের মধ্যে এই কন্ট্যাক্ট পোটেনশিয়াল ব্যাপারটা তো বোঝা গেছে। এবার থার্মোকাপলের মধ্যে এই যে কন্ট্যাক্ট পোটেনশিয়ালটার জন্য ওর দু প্রান্তে একটা মানে জয়েনিং পয়েন্টগুলোতে একটা ফোর্স তৈরি হয়, যে ফোর্সটা নাকি ড্রাইভ করবে ইলেকট্রনগুলোকে ওয়ান পয়েন্ট থেকে অ্যানাদার পয়েন্টে ফ্লো করতে। এই যে ফোর্সটা, এটার নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা যেহেতু থার্মালি জেনারেটেড, দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ থার্মো ইএমএফ। এবার আমরা পড়ে নেব থার্মোইলেকট্রিক কারেন্ট। এই থার্মো ইএমএফ এর জন্য যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা তৈরি হয়েছে, তার জন্য এই থার্মোইলেকট্রিক কাপলটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হয়, সেটা আমরা আগে পড়েছি। এই যে কারেন্টটা ফ্লো হয়, এটার নাম হচ্ছে থার্মোইলেকট্রিক কারেন্ট। থার্মোইলেকট্রিক ওই একই কারণে, যেহেতু দিস ইলেকট্রিক হ্যাজ বিন জেনারেটেড ডিউ টু থার্মাল রিজন, দ্যাটস ওয়াই দ্য নেম থার্মোইলেকট্রিক কারেন্ট। এবার আমরা এই গোটা যা পড়লাম, এতক্ষণ যা পড়লাম, এই গোটা ব্যাপারটার একটা করেসপন্ডিং কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। থার্মোইলেকট্রিক সিরিজ বলে একটা সিরিজ আছে, তাতে কিছু প্রপার্টি অনুসারে থার্মোইলেকট্রিসিটি ক্যারি করার প্রপার্টি অনুসারে কতগুলো মেটেরিয়ালকে পরপর সাজানো রয়েছে। সেই থার্মোইলেকট্রিক সিরিজের প্রপার্টিটা হচ্ছে যে এই যে কোনো দুটো মেটেরিয়াল দিয়েই আমরা থার্মোকাপল তৈরি করতে পারবো, এবং দুটো মেটেরিয়াল থার্মোইলেকট্রিক সিরিজে পরপর যেরকম অর্ডারে রয়েছে, তাদের ভেতরে অর্ডারের ডিফারেন্সটা যদি বেশি হয়, তাহলে আমরা সেই থার্মোকাপলটাকে বলবো ভালো থার্মোকাপল। আর আর পরপর আর সিরিজের পরপর এলিমেন্টগুলোর মধ্যে ডিফারেন্সটা যদি কম হয়,
মানে সিরিয়াল ডিফারেন্সটা যদি কম হয়, তাহলে আমরা সেই থার্মোকাপলটাকে বলবো নট আ গুড থার্মোকাপল। এবার এই থার্মো ইলেকট্রিক সিরিজটার ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি আমরা এসবি দিয়ে ডিনোট করি। এসবি হচ্ছে অ্যান্টিমনি। এবং এই সিরিজের লাস্ট এলিমেন্ট হচ্ছে বিসমাথ, যেটা নাকি আমরা বিআই দিয়ে ডিনোট করি। তাহলে এই আলোচনাটা থেকে বোঝা যাচ্ছে, যদি অ্যান্টিমনি এবং বিসমাথের একটা থার্মোকাপল তৈরি করা যায়, তাহলে সেটা হচ্ছে থার্মো ইলেকট্রিক সিরিজের ফার্স্ট এবং লাস্ট এলিমেন্ট দিয়ে তৈরি একটা থার্মোকাপল। সো আমাদের আলোচনাটা থেকে বোঝা যাচ্ছে যে এই ফার্স্ট আর লাস্ট এলিমেন্ট দিয়ে যদি আমরা কোনো থার্মোকাপল তৈরি করি, দ্যাট শুড বি দ্য বেস্ট থার্মোকাপল। দ্যাটস ওয়াই অ্যান্টিমনি বিসমাথ থার্মোকাপলটাকে বেস্ট থার্মোকাপল হিসেবে গণ্য করা হয়। নেক্সট আমরা আরেকটা পয়েন্ট ডিসকাস করব, সেটা হচ্ছে এই যে থার্মোকাপলে হিট জেনারেটেড হচ্ছে, এখানে আমাদের ধারণা হতে পারে যে হিট জেনারেটেড হচ্ছে মানে শক্তি ক্ষয় হচ্ছে। তা কিন্তু অ্যাকচুয়ালি নয়। কারণ একদিকে যেরকম হিট জেনারেটেড হচ্ছে, আরেকদিকে কিন্তু অন্য পয়েন্টটাতে মানে অন্য জাংশনটাতে কিন্তু হিটটা অ্যাবজর্ব করা হচ্ছে, মানে হিটটা লুজ হচ্ছে। এগেন আরেকভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে হিট জেনারেটেড হচ্ছে, তার সাথে সাথে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিটা খরচা হচ্ছে। বা উল্টোভাবে আমরা বলতে পারি যে হিটটা যখন অ্যাবজর্ব হচ্ছে, তখন ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। সো আমরা এখানে বলতে পারি যে ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক্যাল এনার্জি এবং হিট এনার্জি, এইগুলো কিন্তু এই দুটো এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি একটা থার্মোকাপলের মধ্যে। দ্যাটস ওয়াই থার্মোকাপল কিন্তু সবসময় কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটা মেনে চলছে। উইদিন আ থার্মোকাপল এই যে টেম্পারেচার ডিফারেন্সের জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড করেসপন্ডিংলি কারেন্ট ফ্লো হচ্ছে, বা উল্টোভাবে দেখতে গেলে একটা কারেন্ট ফ্লো এর জন্য দুটো জাংশন পয়েন্টে টেম্পারেচারের ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। এই সিনারিও গুলোকে কিন্তু আমরা দুটো ডিফারেন্ট ফেনোমেনা হিসেবে ট্রিট করব। নাম্বার ওয়ান ইজ সিবেক এফেক্ট। সিবেক এফেক্ট কোনটাকে বলছি না, যখন থার্মোকাপলটাকে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে রাখা হচ্ছে এবং তখন ওই থার্মোকাপলের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে ডিউ টু দ্য generated voltage difference at the two junction points. So Seebeck effect is a phenomena in which a temperature difference between two dissimilar electrical conductor or semiconductor produces a voltage difference between the two substances. এই হচ্ছে একটা থার্মোকাপলের ছবি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা প্রান্তে আমি একটা জাংশনকে কোল্ড জাংশন বলা হয়েছে, তার টেম্পারেচার রাখা হয়েছে 0°C, এবং আরেকটা যে জাংশন রয়েছে সেটার টেম্পারেচার রাখা হয়েছে 100°C। দিস ইজ আ কপার অ্যান্ড আয়রন থার্মোকাপল। এর কোল্ড জাংশনটা 0°C আর হট জাংশনটা যদি 100°C রাখা হয়, তাহলে এই থার্মোকাপলটার মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে অ্যাকর্ডিং টু সিবেক এফেক্ট। এবং সেই ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে, মেপে দেখা গেছে যে একটা কোল্ড জাংশনটা 0° আর হট জাংশনটা যদি 100°তে থাকে, তাহলে the generated thermo EMF should be 0.0013 ভোল্ট। এবং এই জেনারেটেড থার্মো ইএমএফটার জন্য কারেন্টটা ফ্লো করবে কোন দিক থেকে কোন দিকে? কারেন্ট শুড ফ্লো ফ্রম আয়রন টু কপার থ্রু দ্য কোল্ড জাংশন। আর হট জাংশনে কি করবে? কপার থেকে আয়রনের দিকে কারেন্ট ফ্লো করবে। ফ্রম সিবেক এফেক্ট আমরা এটা লক্ষ্য করেছি যে কোনো থার্মোকাপলের দুটো জাংশনের টেম্পারেচার ডিফারেন্স এবং তাদের করেসপন্ডিং থার্মো ইএমএফ interrelated. That's why we will now draw the temperature versus thermo EMF graph. এই টেম্পারেচার ডিফারেন্স এবং থার্মো ইএমএফটা কিভাবে রিলেটেড সেটা আমরা গ্রাফিক্যালি এবার দেখব। And we get this graph. এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্সটা আমরা শুরু করেছি হচ্ছে 0°C থেকে,
আমরা আগের স্লাইডে ডিসকাস করেছিলাম টেম্পারেচার ডিফারেন্সটা 100 থাকলে কত কি থার্মো ইএমএফ তৈরি হয় এটসেট্রা। এইখানে কিন্তু আমরা টেম্পারেচার ডিফারেন্সটা শুরু করেছি 0°C দিয়ে এবং আস্তে আস্তে সেই ডিফারেন্সটা বাড়াতে গেছি। এর ফলে আমরা যে গ্রাফটা পেয়েছি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথমে থার্মো ইএমএফটা বাড়তে যাচ্ছে এবং আফটার আ সার্টেন টেম্পারেচার এই থার্মো ইএমএফটা কিন্তু টার্ন ব্যাক করে আবার কমতে একটা মিনিমাম পয়েন্টে গিয়ে অ্যাক্সিসের নিচের দিকে ডাইরেক্ট করছে। থার্মো ইএমএফটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই টোটাল সিনারিওটাকে আমরা তাহলে একটা প্যারাবোলিক পাথে রিপ্রেজেন্ট করতে পারি। So the thermo EMF and temperature relation should be a parabolic one, that is E is equals to alpha T plus beta T square, যেখানে আলফা আর বিটা হচ্ছে দুটো থার্মোইলেকট্রিক কনস্ট্যান্ট। এইবার আমরা পড়ে নেব নিউট্রাল টেম্পারেচার। এই যে টেম্পারেচার ডিফারেন্স এটা বাড়তে যে পয়েন্টটাতে গিয়ে যে টেম্পারেচারের জন্য থার্মো ইএমএফটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে নিউট্রাল টেম্পারেচার। So neutral temperature is actually the temperature of the hot junction for which the thermo EMF is maximum. আমরা এই নিউট্রাল টেম্পারেচারটাকে ডিনোট করেছি ক্যাপিটাল টি সাফিক্সে এন, টিএন দিয়ে। এই গ্রাফটাতে দেখতে পাওয়া যাচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার বসিয়েছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থার্মো ইএমএফ বসিয়েছি। এটা কেন বসিয়েছি খুব সহজেই এটাকে এক্সপ্লেন করা যায়। তার কারণ টেম্পারেচারটা হচ্ছে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। আমি টেম্পারেচার চেঞ্জ করি, তার করেসপন্ডিংলি থার্মো ইএমএফটা চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই থার্মো ইএমএফ ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। ইন দ্যাট কেস থার্মো ইএমএফ কখন ম্যাক্সিমাম হবে সেইটা ডিপেন্ড করবে যে টেম্পারেচার ডিফারেন্সটা কত দেয়া হয়েছে তার উপর। সো ফর ম্যাক্সিমাম অফ E we have to calculate at which point dE dt should be 0. এবার dE dt 0 হবে কোন পয়েন্টে সেটা বার করতে গেলে আগে আমাদেরকে চলে যেতে হবে E আর T এর রিলেশনে। আমরা E আর T এর রিলেশন পেয়েছি E is equals to alpha T plus beta T square। সেখান থেকে আমরা dE dt করলে পাবো alpha plus 2 beta T। যেহেতু at this point of T the temperature should be known as neutral temperature, that's why আমি T টাকে Tn দিয়ে রিপ্লেস করেছি। And we get alpha plus 2 beta Tn is equals to 0. From this expression we get Tn is equals to minus alpha by 2 beta. So this is the expression of neutral temperature. এইবার আমরা পড়ব টেম্পারেচার অফ ইনভার্সন। নিউট্রাল টেম্পারেচারের পরে টেম্পারেচার ডিফারেন্সটা যখন আরো বাড়াতে থাকছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই থার্মো ইএমএফটা কিন্তু আর বাড়ছে না, সেটা তখন টার্ন ব্যাক করে আস্তে আস্তে কমতে যাচ্ছে। কমতে একটা পয়েন্টে আসার পরে এইখানে যেটা আমরা টি আই দিয়ে ডিনোট করেছি ছবিটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা পয়েন্টে আসার পরে কিন্তু টেম্পারেচার ডিফারেন্স আরো বাড়ালে থার্মো ইএমএফটা বাড়ার বদলে কমে যাচ্ছে, নেগেটিভ দিকে চলে যাচ্ছে। যে পয়েন্টে গিয়ে মানে যে টেম্পারেচারের জন্য থার্মো ইএমএফ এর এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ থার্মো ইএমএফ পজিটিভ থেকে নেগেটিভে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ the thermo EMF, the polarity of the thermo EMF is getting inverted, that temperature is known as temperature of inversion and that is denoted by Ti. এবার আমরা পড়ব থার্মোইলেকট্রিক পাওয়ার। From the definition of power আমরা জানি power is actually the rate of change of work done. এই ক্ষেত্রে work done corresponds to the thermo EMF. That's why the definition of thermoelectric power should be the rate of change of thermo EMF with respect to temperature of the hot junction. এই থার্মোইলেকট্রিক পাওয়ারের আরেকটা নাম আছে Seebeck coefficient. We denote this thermoelectric power or Seebeck coefficient by capital S. So according to the definition of Seebeck coefficient or thermoelectric power, we can write that S is equals to dE dt, the rate of change of thermo EMF with respect to temperature.
এবার আমরা আগের স্লাইডেই দেখেছি যে ই আর টি এর রিলেশন হচ্ছে ই ইজ ইকুয়াল টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। সো ডিই ডিটি শুড বি আলফা প্লাস টু বিটা টি। সো এস শুড বি ইজ ইকুয়াল টু আলফা প্লাস টু বিটা টি। তাহলে আমরা এখান থেকে এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারছি যে এস আর টি এই দুটোর যদি একটা গ্রাফ আঁকি, এস ভার্সেস টি যদি আমরা গ্রাফ আঁকি, দ্যাট শুড বি আ লিনিয়ারলি রিলেটেড গ্রাফ। সো দ্য গ্রাফ শুড বি লুক লাইক দিস। গ্রাফটা এরকম দেখতে হবে। এখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর থার্মোইলেকট্রিক পাওয়ার প্লট করেছি আর এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার প্লট করেছি, অ্যাজ টেম্পারেচার ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে থার্মোইলেকট্রিক পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। এই ছবিটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে এস ভার্সেস টি গ্রাফটা হচ্ছে একটা নেগেটিভলি স্লোপড গ্রাফ, যার স্লোপটা হচ্ছে 2 বিটা, and the intercept on the x-axis is alpha. আমরা যদি y is equals to mx plus c গ্রাফের সাথে কম্পেয়ার করি তাহলেই ব্যাপারটা বুঝতে পারবো। m টা হচ্ছে স্লোপ অফ দ্য গ্রাফ, এখানে যেটা নাকি আমরা ডিনোট করেছি 2 বিটা দিয়ে, এবং c টা হচ্ছে ইন্টারসেপ্ট অন দ্য y অ্যাক্সিস, যেটা নাকি এই ক্ষেত্রে ডিনোটেড হয়েছে আলফা দিয়ে। এবার মনে এটা প্রশ্ন আসতে পারে যে why the graph is negatively inclined। তার কারণটা হচ্ছে এই যে স্লোপ অফ দ্য গ্রাফ দ্যাট ইজ 2 বিটা, এই ক্ষেত্রে বিটা টার্মটা হচ্ছে নেগেটিভ। বিটা ইজ অলওয়েজ নেগেটিভ টার্ম। এটার আভাস আমরা আগের স্লাইডটাতেও পেয়েছিলাম, যেখানে নাকি আমরা নিউট্রাল টেম্পারেচার বার করেছিলাম। দ্য এক্সপ্রেশন ওয়াজ Tn ইজ ইকুয়ালস টু মাইনাস আলফা বাই 2 বিটা। মনে আছে নিশ্চয়ই সবার। ওইখানে একটা পজিটিভ টেম্পারেচার, তার এক্সপ্রেশনটা তো নেগেটিভ হতে পারে না। সেটা নেগেটিভ হয়েছিল একটাই কারণে, বিকজ বিটা ওয়াজ নেগেটিভ। বিটাটা যেহেতু নেগেটিভ ছিল, কাজেই নেগেটিভ নেগেটিভে একটা পজিটিভ টেম্পারেচার আমরা পেয়েছিলাম। সো অ্যাজ বিটা ইজ অলওয়েজ নেগেটিভ, সো দ্য স্লোপ অফ দ্য গ্রাফ দ্যাট ইজ 2 বিটা, দ্যাট ইজ অলসো নেগেটিভ। দ্যাটস ওয়াই আমরা এস ভার্সেস টি গ্রাফটা আঁকার সময় একটা নেগেটিভলি স্লোপড গ্রাফ পেয়েছি। এবার আমরা এই থার্মোইলেকট্রিক পাওয়ারের কিছু অ্যাপ্লিকেশন দেখে নিই। সব থেকে দরকারি অ্যাপ্লিকেশন হচ্ছে টিইজি, থার্মোইলেকট্রিক জেনারেটর। এই থার্মোইলেকট্রিক জেনারেটরের কাজ কি? It converts the temperature difference directly to electrical energy through Seebeck effect. টেম্পারেচার ডিফারেন্সটাকে যেখানে ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, সেই জেনারেটরটার নাম হচ্ছে টিইজি, যেটা নাকি এখনকার সিনারিওতে, এখনকার বাজারে খুব প্রচলিত, খুব একটা হেল্পফুল একটা অ্যাপ্লায়েন্স। Now we will discuss Peltier effect. Peltier effect is just the opposite of Seebeck effect. Seebeck effect-এ আমরা পড়েছিলাম একটা থার্মোকাপল, তার একটা জাংশনকে যদি আমরা হট করি আরেকটা জাংশনকে যদি কুল করি, তাহলে থার্মোকাপলটার মধ্যে একটা থার্মো ইএমএফ জেনারেটেড হয়। পেলটিয়ার এফেক্ট হচ্ছে ঠিক উল্টো। আমরা একটা থার্মোকাপল নেব, তার একদিকে একটা পোটেনশিয়াল দেব, আরেকদিকে আরেকটা পোটেনশিয়াল দেব, মানে দেয়ার উইল বি আ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু জাংশনস অফ আ থার্মোকাপল, এবং দেখতে পাবো যে তার ফলে থার্মোকাপলের একটা দিক হট হয়ে যাচ্ছে, আরেকটা দিক কুল হয়ে যাচ্ছে। So Peltier effect is the cooling of one junction at the heating of the other when electric current is maintained in a circuit of thermocouple. এবার আমরা এই জিনিসটা ডিসকাস করব একটা এক্সাম্পল দিয়ে। আমরা এক্ষেত্রে কপার বিসমাথ থার্মোকাপল ইউজ করেছি। এই ছবিটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে কপার থেকে কারেন্টটা বিসমাথে যাচ্ছে এবং বিসমাথ থেকে আবার ঘুরে কপারে ফিরে আসছে। কপার থেকে যখন বিসমাথে যাচ্ছে কারেন্টটা, যে জাংশনটা ক্রস করছে, কপার টু বিসমাথ জাংশনটা কুল হয়ে যাচ্ছে, whereas বিসমাথ থেকে যখন আবার কারেন্টটা ফিরে আসছে কপারে, তখন বিসমাথ কপার জাংশনটা হট হয়ে যাচ্ছে। So here we have applied a voltage difference on the two junctions, and one junction is getting hot and the other is getting cold. পেলটিয়ার এফেক্টের এসেন্সটা হচ্ছে, এবার আমরা যদি এই পোলারিটিটা চেঞ্জ করে দিই, ব্যাটারির পোলারিটিটা যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পাওয়া যাবে যে কপার থেকে
বিসমাথের দিকে কারেন্টটা ফ্লো করবে ঠিক ইন অপোজিট ডিরেকশন। আগে যেই জাংশনটা বরাবর কপার থেকে বিসমাথে কারেন্ট ফ্লো করছিল, সেই জাংশনটাতে কিন্তু এখন বিসমাথ থেকে কপারে কারেন্ট ফ্লো করবে। আর যে জাংশনটাতে বিসমাথ থেকে কপারে কারেন্ট ফ্লো করছিল, সেই জাংশনটাতে এবার কপার থেকে বিসমাথে কারেন্ট ফ্লো করবে। দ্যাটস ওয়াই ইফ আই চেঞ্জ দ্য পোলারিটি, তাহলে এতক্ষণ যে জাংশনটা হট হচ্ছিল সেই জাংশনটা কিন্তু এবার কোল্ড হবে, আর যে জাংশনটা এতক্ষণ কোল্ড হচ্ছিল সেই জাংশনটা কিন্তু স্বাভাবিকভাবেই এবারে হট হবে। পেল্টিয়ার এফেক্টে যেহেতু কারেন্ট ফ্লো এর সাথে সাথে টেম্পারেচার রাইজ করা বা টেম্পারেচার ফল করার একটা ব্যাপার থাকে, কাজেই পেল্টিয়ার এফেক্টের সাথে জুল এফেক্টের কিছু সিমিলারিটি আছে, কারণ জুল এফেক্টেও কিন্তু কারেন্ট ফ্লো করলে টেম্পারেচার রাইজ হয়। So now we discuss the differences between Joule effect and Peltier effect. Here are the differences. First point হচ্ছে Peltier effect is thermally reversible whereas Joule effect is thermally irreversible. আমরা ঠিক আগেই ডিসকাস করেছি আগের স্লাইডে যে পেল্টিয়ার এফেক্টে যদি আমরা ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে দিই, তাহলে যে জাংশনটা এতক্ষণ হট হচ্ছিল সেটা কিন্তু এখন কোল্ড হবে, অ্যান্ড ভাইস ভার্সা। whereas জুল এফেক্টে ব্যাটারির পোলারিটি চেঞ্জ কিন্তু অন্য কিছু এফেক্ট করে না। ব্যাটারির পোলারিটি আমি চেঞ্জ করলেও জুল এফেক্টে সবসময় টেম্পারেচার রাইজই করে। সো জুল এফেক্ট ইজ থার্মালি ইরিভার্সিবল। পয়েন্ট নাম্বার 2, পেল্টিয়ার এফেক্টে কি হচ্ছে না, হিট ইজ অ্যাবজর্বড at one junction and liberated at the other, whereas in Joule effect heat is produced throughout the conductor. পেল্টিয়ার এফেক্টে কিন্তু একদিকে যেমন হিট তৈরি হয় আরেকদিকে হিট অ্যাবজর্বড হয়, কিন্তু জুল এফেক্টে থ্রু আউট কখনো হিট অ্যাবজর্বেশন দেখা যায় না, হিট শুধু প্রডিউসডই হয়। পয়েন্ট নাম্বার 3, the produced heat is found to be proportional to the first power of current in case of Peltier effect. whereas in Joule effect আমরা যদি এক্সপ্রেশনটা মনে করে দেখি যে হিট প্রডিউসড এর এক্সপ্রেশনটা কি ছিল, আমরা মনে করলেই মনে করতে পারবো যে H is equals to ছিল I square RT. So in case of Joule effect, the produced heat is proportional to the square of the current. কাজেই আমরা এই ক্ষেত্রে আরেকটা কথাও বলতে পারি যে ফর আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ কারেন্ট পেল্টিয়ার এফেক্টে যে অ্যামাউন্ট অফ হিট তৈরি হয়, জুল এফেক্টে কিন্তু তার থেকে অনেক বেশি অ্যামাউন্টের হিট তৈরি হবে। লাস্ট পয়েন্ট, in case of Peltier effect, it doesn't depend on the resistance of the circuit, whereas Joule effect is obviously dependent on the resistance of the circuit, কারণ Joule effect এ যে হিটের এক্সপ্রেশনটা আছে তাতেই কিন্তু আছে H is equals to I square RT, where R is the resistance of the circuit. Thanking you for following my lectures sincerely.